আসসালামু আলাইকুম। আমি সাইদুল। আজকে কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। কন্ডিশনাল সেন্টেন্স কি অনেকেই জানে। কন্ডিশন বলতে সত্য বোঝাচ্ছে বা কন্ডিশন বলতে সত্য বোঝাচ্ছে। সত্য বলতে একটা সাবজেক্ট যখন দেখা যাচ্ছে দুইটা ক্লজ থাকবে, একটা ক্লজ আরেকটা ক্লজের উপর নির্ভরশীল হয়ে যাবে। প্রথম ক্লজটা হয়তো দ্বিতীয় ক্লজের উপর, অথবা দ্বিতীয় ক্লজটা প্রথম ক্লজের উপর নির্ভরশীল হয়ে যাবে। বা আরো যদি ক্লিয়ারলি বলা হয় যে কোন একটা কাজ আর একটা কাজের উপর নির্ভরশীল হয়ে যাবে, যে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে তাহলে হচ্ছে কি ভালো পড়াশোনা করতে হবে, বা ভালো পড়াশোনা করলে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। এরকম সত্যগুলো, বা হার্ড ওয়ার্ক করলে কেউ তাহলে লাইফে সফল হবে, এরকম সত্যগুলো বুঝালে সেটাকে কন্ডিশনাল সেন্টেন্স বলে বা কন্ডিশনাল সেন্টেন্স। এটা তো এসএসসির জন্য দরকার, এসএসসির জন্য দরকার, এবং অ্যাডমিশন যারা দিবে এদের জন্য দরকার। কন্ডিশনাল সেন্টেন্স মোটামুটি সবারই জন্য দরকার। এসএসসি লেভেলেও থাকে, এসএসসি লেভেলে থাকে, এবং অ্যাডমিশন লেভেলে থাকে। অ্যাডমিশন লেভেলটা হয়তো দেখা যাচ্ছে ওখান থেকে আইডেন্টিফাই করতে হয়, আর এই দুই লেভেলে হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে কমপ্লিটিং সেন্টেন্স গুলো করতে হয়। কন্ডিশনাল সেন্টেন্স প্রথমত দুই প্রকার। কন্ডিশনাল সেন্টেন্স প্রথমত দুই প্রকার, আমরা অনেকেই এটা জানিয়েছি। কন্ডিশনাল সেন্টেন্স প্রথমত তিন প্রকার, এই ধরনের। অ্যাকচুয়ালি কন্ডিশনাল যদি জিজ্ঞেস করে যে হাউ মেনি কন্ডিশনাল সেন্টেন্স, অ্যান্সার দিতে হবে দেয়ার আর ইনিশিয়ালি টু টাইপ অফ কন্ডিশনাল সেন্টেন্স। প্রাথমিক পর্যায়ে দুইটা কন্ডিশনাল সেন্টেন্স থাকে, দুই ধরনের কন্ডিশনাল সেন্টেন্স থাকে। একটা হচ্ছে রিয়েল কন্ডিশনাল, রিয়েল কন্ডিশনাল, একটা হচ্ছে আনরিয়েল। আনরিয়েল কেন রিয়েল, কেন আনরিয়েল? রিয়েল কন্ডিশনাল, রিয়েল কন্ডিশনাল কেন বলা হচ্ছে রিয়েল বলা হচ্ছে এই কারণে যে এই এখানে যেটা রিয়েল, অর্থাৎ এটা ফিউচারে বা প্রেজেন্টে এটা ঘটার পসিবিলিটি আছে, এটা ঘটবে। এই জন্য এটা রিয়েল কন্ডিশনাল বলে। আর আনরিয়েল যেটা অলরেডি গন হয়ে গেছে, চলে গেছে অতীতে, দেখা যাচ্ছে সেটা আর ফিউচারে ঘটবে না। যে আমি যদি ক্লাস 10-এ ভালো পড়াশোনা করতাম, আমি জিপিএ 5 পাইতাম, এটা এখন আমি ইন্টারমিডিয়েট স্টুডেন্ট, হয়তো ওটা চলে গেছে, তাহলে এটা আমার জন্য আনরিয়েল কন্ডিশনাল হবে। আর রিয়েল কন্ডিশনালটা যেটা, আমি যদি এখন ভালো পড়াশোনা করি, সামনে আমার রেজাল্টটা ভালো হবে, এটা হচ্ছে রিয়েল কন্ডিশনাল। তাহলে there are two type of conditional, one is real conditional and another is unreal conditional. Why it's called real conditional? Because it can be happen in future or present time, এটা ফিউচার অথবা প্রেজেন্ট টাইম এটা ঘটতে পারে। আর আনরিয়েল কন্ডিশনাল সেটা অলরেডি ফার্স্টে ঘটে গেছে, ওটা সামনে আর ঘটবে না, সামনে ঘটলে সেটা অন্য আবার রিয়েল হয়ে যাবে। সামনে যদি আরো সেন্টেন্সটা বানায় তাহলে এটা রিয়েল হয়ে যাবে, তাহলে আনরিয়েল যেটা আর ঘটবে না। রিয়েল কন্ডিশনালের ভিতরে এটা আবার দুইটা রাখছে ওরা, একটা হচ্ছে জিরো কন্ডিশনাল আর একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। আর আনরিয়েল এর মধ্যে ওরা রাখছে দুইটা, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। সো ইন টোটাল দেয়ার আর ফোর টাইপ অফ কন্ডিশনাল সেন্টেন্স। ইন টোটাল যদি কোয়েশ্চেন করে কন্ডিশনাল সেন্টেন্স মোট কত প্রকার, নট তিন প্রকার, তিন প্রকার না। ইন টোটাল দেয়ার আর ফোর টাইপ অফ কন্ডিশনাল সেন্টেন্স। আবার শুরুতেই যদি কন্ডিশনাল সেন্টেন্স কয় প্রকার জিজ্ঞেস করে, তখন বলা যাবে না যে কন্ডিশনাল সেন্টেন্স চার প্রকার। শুরুতে বলতে হবে দেয়ার আর টু টাইপ অফ কন্ডিশনাল সেন্টেন্স, রিয়েল কন্ডিশনাল, আনরিয়েল কন্ডিশনাল। রিয়েল নিয়ে কথা বলে বলতে হবে কেন রিয়েল বলা হচ্ছে, রিয়েল বাস্তব, যেটা প্রেজেন্ট বা ফিউচারে ঘটতে পারে, আনরিয়েল যেটা ঘটবে না। তো এর মধ্যে আবার দুইটা রাখছে, জিরো কন্ডিশনাল এবং হচ্ছে যে কি ফার্স্ট কন্ডিশনাল। আনরিয়েল এর মধ্যে দুইটা রাখছে, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স চার প্রকার, এগুলো জানতে হবে ইনশাআল্লাহ। আর এসএসসি এবং এইচএসসি লেভেলে জিরো কন্ডিশনালটা কম আসে, এটা অ্যাডমিশনে আসে কম আসে, এরপর আমরা জানি রাখবো বা আমাদের জানা তো এটা কোনো কষ্টের বিষয় না। কন্ডিশনাল সেন্টেন্স এমনিতে আমরা মানে ফর্মাল লুক যেটা বা আমরা সচরাচর যেটা দিয়ে চিনি, ইফ, এটা দিয়ে আমরা কন্ডিশনাল সেন্টেন্স গুলো করব। কিন্তু শুধু ইফ দিয়ে না, প্রোভাইডেড দ্যাট, ইন কেস এবং হ্যাড দিয়ে কন্ডিশনাল সেন্টেন্স করা যায়। ইন কেস, প্রোভাইডেড দ্যাট এবং হ্যাড দিয়েও কন্ডিশনাল সেন্টেন্স করা যায়, এগুলো দিয়েও কন্ডিশনাল সেন্টেন্স করা যায়। আমরা আনলেস দিয়ে করা যায়, আনলেস দিয়ে কন্ডিশনাল করা যায়, এগুলো দিয়ে কন্ডিশনাল করা যায়। এর মধ্যে ইনকেসটা
একটু কম ধরা হয়, মানে ইনকেসটা তেমন একটা জোর দেওয়া হয় না, আনলেস হ্যাড এবং প্রোভাইডেড দ্যাট এগুলো সেম কন্ডিশনালের মতো কাজ করে। আমরা ফর্মাল ইফ দিয়ে করব, পরবর্তীতে অন্যগুলো নিয়ে বলবো। জিরো কন্ডিশনাল, জিরো কন্ডিশনালটা কি? জিরো কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল হচ্ছে যে আসলে ক্লজ যদিও দুইটা থাকে, একটা কাজ আর একটা কাজের উপর নির্ভরশীল হয়ে থাকলেও দেখা যাচ্ছে একটা ঘটলে আর একটা ঘটবে। বাস্তবিক সত্য কথা যে হাত কাটি দিলে একটা জীবিত মানুষের রক্ত বের হবে, বা মাথা কাটি ফেললে সে মারা যাবে, মাথা কাটি আলাদা করলে সে মারা যাবে, এটা ঘটবে, এগুলো ঘটবে। হ্যাঁ, যদি 100 ডিগ্রি সেলসিয়াসে পানিকে ফুটানো হয়, পানিকে তাপ দেওয়া হয়, সেটা ফুটবে। এই ধরনের সেন্টেন্স গুলো, যেটা সূর্য উঠলে পৃথিবী আলোকিত হবে, এগুলো হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, জিরো কন্ডিশনাল সেন্টেন্স, যেটা একটা ঘটলে পরেরটা ঘটবে, একটা ঘটলে পরেরটা ঘটবেই, যেটা সাইন্টিফিক্যালি ট্রুথ অথবা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ বলা হয়। তো এগুলো জিরো কন্ডিশনাল। এটা কেমন আমি যদি বলি, জিরো কন্ডিশনাল উভয় পাশে একই টেন্স বা উভয় পাশে প্রেজেন্ট, এদিকেও প্রেজেন্ট এদিকেও প্রেজেন্ট, এটা জিরো কন্ডিশনাল বলে, এদিকেও প্রেজেন্ট এদিকেও প্রেজেন্ট, এটাই জিরো কন্ডিশনাল। যে একটা ঘটলো আর একটা ফিউচারে যায় ঘটবে এরকম কোনো কথা না, একটা ঘটছে সাথে সাথে আরেকটা ঘটে যাবে, এটাই জিরো কন্ডিশনাল। একটা ঘটলে আরেকটা ঘটবে। উইল ব্যবহার করলে কি হয়, সেটা ঘটতেও পারে নাও ঘটতে পারে। উইল ফিউচার প্রবাবিলিটি বোঝায় যে কেউ ভালো রেজাল্ট, ভালো পড়াশোনা করছে, তার মানে এই না যে সে ভালো, অনেকে ভালো রেজাল্ট করে, ভালো পড়াশোনা করে কিন্তু পরীক্ষা দেখা যাচ্ছে ভালো রেজাল্ট করতে পারে না। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে জিরো কন্ডিশনাল হলে কি, একটা ঘটবে আরেকটা ঘটবেই, অবশ্যই ঘটবে। মানুষের মাথা কাটি ফেলে দিলে সে মারা যাবে, এখানে মাঝখানে কোনো অপশন নাই যে মারা যাবে না, এই ধরনের কোনো অপশন নাই, জিরো কন্ডিশনাল বলা হয় এই জন্য। অন্যগুলোতে এই ধরনের অপশন আছে যে ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস ইন দ্য এক্সাম, স্টাডি হার্ড করলে যে পাস ইন দ্য এক্সাম হবে এরকম সম্ভাবনা নাই। অনেক সময় দেখা যাচ্ছে পরীক্ষার সময় তা অসুস্থ, তাহলে সে ওই সময় পরীক্ষা নাও দিতে পারে, ফেল করবে। হ্যাঁ, বা পরীক্ষায় ভালো দিছে এরপরে ফেল করে, এরকম হয়। কিন্তু এখানে না ঘটার, অন্যগুলোতে না ঘটার সম্ভাবনা আছে, কিন্তু এখানে কোনো না ঘটার সম্ভাবনা নাই, এই জন্য একে জিরো কন্ডিশনাল বলে। যদি আমি বলি ইফ দ্য সান রাইজেস, ইফ দ্য সান রাইজেস, তাহলে এখানে বলতে হবে না যে দ্য ডার্ক উইল রিমুভ, ভবিষ্যতে যা রিমুভ হবে এরকম না। ইফ দ্য সান রাইজেস দ্য ডার্কনেস উইল রিমুভ, না শুধু রিমুভ। বা if you heat the water to 100 ডিগ্রি সেলসিয়াস, এটা যে 100 ডিগ্রি সেলসিয়াসে দিলে ফিউচারে যায় ইট উইল বয়েল হবে এরকম না, এটা সাথে সাথে ফুটা শুরু হবে। তাহলে বা ফিউচারে ঘটতে পারে না ঘটতে পারে এরকম কোনো বিষয় না, এটা ঘটবেই, ইট বয়েলস, এটা ঘটবে। এই জন্য এগুলোর জিরো কন্ডিশনাল বলে, যে একটা ঘটলে আর একটা ঘটবে। একটা ঘটলে তুমি যদি আগুনে হাত দাও তোমার হাত পুড়ে যাবে, বা তোমার হাতে আগুন স্পর্শ হবে বা আগুনের তাপ লাগবে, এগুলো জিরো কন্ডিশনাল। একটা ঘটলে আর একটা ঘটবে। হ্যাঁ, একটা ঘটে মানুষ জোর মিলে তার মৃত্যু বরণ করতেই হবে, এগুলো একটা ঘটলে আর একটা ঘটবে, এটা হচ্ছে জিরো কন্ডিশনাল সেন্টেন্স। উভয় পাশে একই টেন্স হবে, নট ফিউচার। এ পাশেও প্রেজেন্ট টেন্স, এ পাশেও প্রেজেন্ট টেন্স, এ পাশেও প্রেজেন্ট টেন্স, এ পাশেও প্রেজেন্ট টেন্স। যে পানিকে আমি গরম দিলাম 100 ডিগ্রি সেলসিয়াসে, এটা যায় ফিউচারে ফুটবে, ফুটবে কি ফুটবে না এরকম কোনো সম্ভাবনা নাই, ফুটবেই, এটা হচ্ছে জিরো কন্ডিশনাল। আশা করি জিরো কন্ডিশনালটা বুঝতে পারছো। তেমন কঠিন বিষয় না, উভয় পাশে একই, উভয় পাশে সেম টেন্স থাকবে, এটা বুঝে যাবে। আর কোনগুলো জিরো কন্ডিশনাল দেখবা যে এটার একটা ঘটলে আরেকটা ঘটবে কিনা, এরকম বাক্য বলতেছে কিনা, যে এটা হইলে পরেরটা হবে কিনা, এরকম বাক্যগুলো বলতেছে কিনা, বা ইউনিভার্সাল ট্রুথ বাক্যগুলো বলতেছে কিনা, বা যেগুলো বৈজ্ঞানিক ভাবে যে বাক্যগুলো সত্য, যে বিষয়গুলো সত্য, এই ধরনের কথা বলতেছে কিনা, যদি বলে তাহলে জিরো কন্ডিশনাল হবে। সেকেন্ড কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল কি? প্রথম অংশে প্রেজেন্ট, পরের অংশে সাবজেক্ট প্লাস উইল প্লাস বি জিরো
বাকি অংশ যা ইচ্ছা বসাইতে পারো তোমার বাক্য ম্যাচ করে। বি জিরো মানে কি ভার্বের বেস ফর্ম। এখন এখানে ভার্বের বেস ফর্ম কি সেটা নিয়ে আমি অন্যদিন ক্লাস নিব। অনেকের মধ্যে সমস্যা বি জিরো, বি ওয়ান, বি টু, বি থ্রি, অনেকে এটা বি জিরো রে বি ওয়ান বলে। বি ওয়ান আর বি জিরো এগুলো আকাশ আর পাতাল ব্যবধান, আমি অন্যদিন ক্লাস নিব। বি জিরো মানে ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম মানে কি ভার্বটা যেখান থেকে যেভাবে জন্ম হয়েছে ওভাবে, ওর সাথে এস বা ইএস বা টেন্সের কোনো প্রভাব বা সাবজেক্টের কোনো প্রভাব থাকবে না, যেভাবে আছে ওভাবে বসে যাবে। ওকে, তাহলে প্রেজেন্ট বলতেছে পাস্ট কন্ডিশনাল বলতেছে প্রথম অংশ প্রেজেন্ট হলে পর অংশের সাবজেক্ট দিয়ে উইল দিয়ে বি জিরো দিতে হবে। সেটা আবার কেমন বললো, ইফ ইউ স্টাডি হার্ড, তাহলে ইফ ইউ স্টাডি হার্ড, এখানে ইউ ব্যবহার করছে, আমি ইউ নিয়ে আসলাম ইউ, তাহলে এখানে প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্স থাকলে এদিকে ফিউচার টেন্স। ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল, এবার উইল এর মধ্যে আমার উইল এর পরে আমার ইচ্ছে মতো ইউ উইল গেট জিপিএ 5, ইউ উইল পাস ইন দ্য এক্সাম, ইউ উইল সাকসেস ইন লাইফ, যেটা ইচ্ছা দিব। বাট টেন্স রিকোয়ারমেন্ট হচ্ছে, টেন্স রিকোয়ারমেন্ট যেটা স্যার দেখবে অবশ্যই যে এখানে সাবজেক্টটা ঠিক আছে কিনা এবং এখানে টেন্সটা ঠিক আছে কিনা, যে উইল ব্যবহার করছে কিনা এটা দেখবে। এরপরে ভার্বের বেস ফর্মটা দেখবে, যেটাই ইউজ করো এটা দেখবে। এরপরে তোমার ইচ্ছে মতো বাক্য বানাইবা। ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস ইন দ্য এক্সাম, আচ্ছা এটাও দেওয়া যায়, পাস ইন দ্য এক্সাম, এটাও দেওয়া যায়। ইউ উইল গেট জিপিএ 5, গেট জিপিএ 5, এটাও দেওয়া যায়। ইউ উইল সাকসেস ইন লাইফ, আরো অনেক কিছু দেওয়া যায় যা ইচ্ছা, কিন্তু টেন্স রিকোয়ারমেন্ট হচ্ছে এটা। তাহলে আমরা জিরো কন্ডিশনাল কি ফার্স্ট কন্ডিশনাল কি বুঝলাম, প্রথম অংশে প্রেজেন্ট টেন্স, পরের অংশে ফিউচার, এক্ষেত্রে আমরা উইল ব্যবহার করব। হ্যাঁ ভালো কথা, if you study hard you pass in the exam, pass in the exam, এটা হচ্ছে অ্যাডমিশন ক্যান্ডিডেটের জন্য বলতেছি এই কথাটা। যদি উইল না থাকে ক্যান বসানো যাবে, যদি অপশনে ক্যান থাকে ক্যান বসানো যাবে। ক্যান কে 50% ফিউচার প্রবাবিলিটি রাখা হয় বা ফিউচার প্রবাবিলিটি বলা হয় ক্যান কে। কেন? যদি ক্যান বলে আই ক্যান, আমি করতে পারি, মানে এটা আমি করি নাই, ফিউচারে করে দেখাবো। আই ক্যান বললে এটা আমি এখনো করি নাই, ফিউচারে করব, এই জন্য ক্যান কি 50% ফিউচার প্রবাবিলিটি, অর্থাৎ ক্যানটাও ফিউচার অনেক ক্ষেত্রে চলে যায়। এই জন্য কোথাও উইল না থাকলে সেক্ষেত্রে ক্যান ইউজ করে, তোমরা দেখিও যে ওরা মাঝে মাঝে ক্যান ইউজ করে উইল না থাকলে। উইল না থাকলে এটা ক্যান ইউজ করে, ক্যান ইউজ করা যায়, সেটা যে মিস ভুল হবে এরকম না, সেটাও কারেক্ট হবে। তাহলে আমরা ফার্স্ট কন্ডিশনাল নিয়ে কথা বলতেছিলাম। ফার্স্ট কন্ডিশনাল বলতেছে প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হলে পরের অংশ ফিউচার টেন্স, পরের অংশ ফিউচার টেন্স এসএসসি এসএসসি এটাই ব্যবহার করবা। আর যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো তারা এখানে ক্যান ব্যবহার করতে পারবা। কোন ক্ষেত্রে ক্যান, ফিউচারের কিছু নাই সেক্ষেত্রে ক্যান ইউজ করতে পারবো, ক্যান ফিউচার ফিউচারে যায়, ফিউচার পর্যন্ত ধরা হয়। ওকে, ফার্স্ট কন্ডিশনাল শেষ। সেকেন্ড কন্ডিশনাল বলতেছে প্রথম অংশে ফার্স্ট টেন্স, সেকেন্ড কন্ডিশনাল। তাহলে ইফ ইউ ওয়ার্কড হার্ড বা ইফ ইউ স্টাডিড হার্ড। ওকে, সেকেন্ড কন্ডিশনাল বলতেছে প্রথম অংশে ফার্স্ট টেন্স, প্রথম অংশে ফার্স্ট হইলে পরের অংশে সাবজেক্ট প্লাস কুড বা উড, আমি কুড দিলাম। ওকে, পরের অংশে সাবজেক্ট প্লাস কুড, ঠিক আছে। শুধু আগে যে সেন্টেন্সটা করছি ওটাই, আগের সেন্টেন্সটাই এখন শুধু এখানে উইল যেখানে ব্যবহার করছিলাম ওখান ওই উইলটা হচ্ছে যে আমি কুড করে দিবে, এইটুকু। যেখানে আগে উইল ব্যবহার করছিলাম বা ক্যান ব্যবহার করছিলাম সেটা কুড করে দিবে, আর কিচ্ছু না। তাহলে ইফ ইউ ওয়ার্কড হার্ড, এই যে এটা দেখে আমি বুঝবো এটা সেকেন্ড কন্ডিশনাল, এটা দেখে আমি বুঝবো এটা সেকেন্ড কন্ডিশনাল। ওরা সাবজেক্ট ইউ ব্যবহার করছে, আমি ইউ ব্যবহার করব। ইফ ইউ ওয়ার্ক হার্ড, তাহলে ইউ কুড যা ইচ্ছা দে, ইউ কুড সাকসেস ইন লাইফ, you could get enough money, you could get a lot of money, you will shine, you could shine in life, যেটা ইচ্ছা যেটা দেওয়া হয়, মানে এখানে যা ইচ্ছা দেওয়া যাবে। মানে একটা ভার্বের বেস ফর্ম বসাইতে হবে, এখানে ভার্বের বেস ফর্ম বসাইতে হবে, এরপরে বাক্যটার সাথে রিলেভেন্ট করে একটা কিছু দেওয়া যাবে সেটা। কিন্তু টেন্স রিকোয়ারমেন্ট হচ্ছে সাবজেক্টটা ঠিক রাখতে হবে, এবং এখানে যেহেতু এটা B2 সুতরাং কুড ব্যবহার করতে হবে, এটাই হচ্ছে টেন্স রিকোয়ারমেন্ট। এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। তাহলে সেকেন্ড কন্ডিশনাল এইদিকে পাস্ট টেন্স থাকবে, এইদিকে হচ্ছে যে উইল যেটা ছিল সেটা আমরা কুড করে দিব, এটা সেকেন্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল বলতেছে, থার্ড কন্ডিশনাল নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, এটাই বেশি আসে। থার্ড কন্ডিশনাল বলতেছে প্রথম অংশে ফার্স্ট পারফেক্ট,
বা হ্যাড প্লাস বি3 বলা হয়। অনেকে ফার্স্ট পারফেক্ট চিনে, অনেকে এইভাবেও চিনতে পারে। যারা টেন্স চিনে না তারা হেড প্লাস বি3 থাকবে, এটাতে হেড প্লাস বি3 থাকবে। তাহলে এখানে থাকলে ফর অংশে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, এখানে কুডের জায়গায় উড দেওয়া যায়, উড দেওয়া যায়, উড দেওয়া যায়। হ্যাঁ, সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস বি0, সরি বি3 প্লাস আরো কিছু অংশ। তাহলে যেটা ইচ্ছে। থার্ড কন্ডিশনাল কি বলতে, সেকেন্ড কন্ডিশনাল আমরা উড ব্যবহার করব। উড ব্যবহার করাটা একটু বেশি বেটার কাজ, কেন সেটা অন্যদিন বলবো। উড ব্যবহার করলে হয়, উড ব্যবহার করা যায়। ওকে, তাহলে থার্ড কন্ডিশনাল কেমনে শিখবো? থার্ড কন্ডিশনাল শিখবো এভাবে যে প্রথম অংশ হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স অথবা হেড প্লাস বি3। এটা অন্যভাবেও আসে, আমরা দেখবো হেড প্লাস বি3 সেটা অন্যভাবে আসে একটু পরে। তারপরে অংশ হচ্ছে উড হ্যাভ বা কুড হ্যাভ মাইট হ্যাভ এগুলো দিব, দিয়ে হচ্ছে বি3 দিব, এরপরে বাকি অংশ। তাহলে ইফ ইউ হ্যাড ওয়ার্কড হার্ড, এটা দিল ইফ ইউ হ্যাড ওয়ার্ক হার্ড। তাহলে আমি এটা দেখে বুঝলাম এটা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, এটা দেখে বুঝবো এটা থার্ড কন্ডিশনাল। যারা ফার্স্ট পারফেক্ট টেন্স চিনে তারাও এটা দেখলে থার্ড কন্ডিশনাল বুঝবে, অথবা যারা হেড প্লাস বি3 এভাবেই মনে রাখে তারাও দেখলে এটা থার্ড কন্ডিশনাল বুঝবে। তাহলে এখানে ইউ ব্যবহার করছে, আমি ইউ নিয়ে আসবো, তারপরে থার্ড কন্ডিশনাল চোখ বন্ধ করে উড হ্যাভ দিয়ে দিব, দিয়ে দিলাম। ইফ ইউ হ্যাড ওয়ার্ক হার্ড ইউ উড হ্যাভ, ইউ উড হ্যাভ। তাহলে যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উড হ্যাভ সাকসেস, যেটাই দি বাপ, যে ধরনের বাপ দি ওটা বি3 করতে হবে। বি3 মানে গো, ওয়েন্ট, গন, এটারে বি1, এটা বি2, এটা বি3, এরকম বি3 যে বারবে 3 নাম্বার ফর্মটা আমরা ওখানে বসাবো। ওকে, তাহলে ইফ ইউ হ্যাড ওয়ার্ক হার্ড ইউ উড হ্যাভ গট এনাফ মানি বাই এ লট অফ মানি, লট অফ মানি, এটা গট এর বি2 বি3 সেম। অথবা if you had gone to college, যদি তুমি কলেজে যাও, এই যে হেড প্লাস বি3 আছে, হেড প্লাস অথবা ফার্স্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে এটাও থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। এটাও থার্ড কন্ডিশনাল সেন্টেন্স হলে আমরা এখানে আবার ইউ, সাবজেক্ট ওরা ইউ ব্যবহার করছে, আমরা ইউ দিলাম, এখানে উড হ্যাভ দিব, উড হ্যাভ, ইউ উড হ্যাভ। এবারে যদি তুমি কলেজ, ইউ উড হ্যাভ লার্নড সামথিং, লার্ন এর বি3 এল ই এ আর এন টি, লার্নড সামথিং। ইউ উড হ্যাভ গেইন নলেজ, গেইন নলেজ, গেইন নলেজ, নলেজ, যেটাই দিই উড হ্যাভ এর পরে আমরা বি3 দিব, উড হ্যাভ এর পরে বি3 দিব। এটা দেখবে স্যারে উড হ্যাভ আছে কিনা এবং ভার্ব যেটা ইউজ করছি সেটা বি3 আছে কিনা সেটা। একই সেন্টেন্সটা, এই সেন্টেন্সটারে ওরা কি করবে, অ্যানসার সেম, শুধু এই অংশটা আমি একটু ভালো করে দেখতে বলতেছি। এই অংশটারে এটা অন্যভাবে থার্ড কন্ডিশনাল বানায় ওরা, কি করবে, হ্যাড এটারে সামনে নিয়ে আসবে, হ্যাড ইউটা রাখবে, হ্যাড ইউ গন টু কলেজ, এটাও থার্ড কন্ডিশনাল, এটাও থার্ড কন্ডিশনাল। এটাও আমার পাস্ট পারফেক্ট টেন্স আছে, হ্যাডটারে সামনে নিয়ে এসেছে, হ্যাডটা এখন ইফ এর কাজ করতেছে, ওই জন্য আর ইফ ব্যবহার করা লাগে নাই, ইফ ব্যবহার করা লাগে নাই। আমাদের এটাই বেশি আসে, বা ভার্সিটিতেও যারা অ্যাডমিশন দিবে তাদেরও এটা বেশি আসে, ইন্টারমিডিয়েটও মোটামুটি এটাই বেশি আসে, যে দেখা যাচ্ছে হ্যাডটারে ওরা সামনে নিয়ে আসবে, হ্যাডটারে সামনে নিয়ে আসি কি করবে, সাবজেক্টটা রাখবে, আর পরে হচ্ছে যে কি এই যে ভার্ব যেটা আছে এটা আছে, আর পরে এগুলো ঠিক আছে। তাহলে তখন ইফটা কোথায় গেছে, হ্যাড এ যেহেতু ইফ এর কাজ করতেছে তখন আর নতুন করে ইফটা দেওয়ার দরকার নাই। হ্যাড ইউ গন টু কলেজ, যদি তুমি কলেজে যেতা, তাহলে কি এই যে অ্যানসার এটাই, অ্যানসার আগেরটাই, ইউ উড হ্যাভ গেইন নলেজ, এটা আগেরটাই, ইউ উড হ্যাভ গেইন নলেজ, এটা আগেরটাই থাকবে, আগে যেটা ছিল সেটাই সেন্টেন্স। এখানে উত্তরের কোনো পরিবর্তন নাই, উত্তর আগেরটাই থাকবে, শুধু হচ্ছে পরিবর্তন হবে কি
এখানে এই যে এখানে ওরা ইফটা দিবে না, হ্যাডটা সামনে চলে আসবে। তাহলে এই হচ্ছে চারটা কন্ডিশনাল সেন্টেন্স। আমি আবার চারটা একসাথে উদাহরণ দিয়ে যদি একটু করে দেখাই দিই, এক মিনিট একটু, যে ইফ ইউ হিট the water to 100 degree Celsius, ডিগ্রি সেলসিয়াস। আরেকটা দিল if I have lot of money বা enough money। আরেকটা দিল if I had enough money। আরেকটা দিল if I had enough money। ওকে, তাহলে এটা আমরা দেখতেছি ইউনিভার্সাল সত্য একটা বিষয় নিয়ে চলে আসছে, যে ইফ ইউ হিট দা ওয়াটার 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ইট উইল লাগবে না, শুধু বয়েলস। থার্ড পারসন সিঙ্গুলার যেন বারবার সাথে আসবে ইউসিসি। আচ্ছা, ইট বয়েলস, তাহলে এটা হচ্ছে জিরো কন্ডিশনাল, এটা জিরো কন্ডিশনাল। ওকে, আর এখানে আমরা ভার্ব দেখতেছি প্রেজেন্ট টেন্স, ভার্ব প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্স থাকলে এটা ফার্স্ট কন্ডিশনাল। ইফ আই হ্যাভ এনাফ মানি, আই উইল, যা ইচ্ছে এবার, আই উইল হেল্প দা পুয়ার, আই উইল বাই এ বাইসাইকেল, হ্যাঁ, আই উইল, হ্যাঁ, এস্টাবলিশ এ হসপিটাল। আচ্ছা, যেটা ইচ্ছা, মানে এটার পরে একটা ভার্বের বেস ফর্ম আই উইল হেল্প দা পুয়ার, যেটা ইচ্ছা, আই উইল হেল্প দা পুয়ার বা অন্য কিছু। ওকে, এরপরে ইফ আই হ্যাড এনাফ মানি, এখন এটা ফার্স্ট টেন্সে আছে, ফার্স্ট ইনডেফিনিট। তো ফার্স্ট টেন্স, এটা প্রেজেন্টে ছিল, এটা ফার্স্টে। তো ফার্স্টে থাকলে সেকেন্ড কন্ডিশনাল আমাদের, এটা ফার্স্ট কন্ডিশনাল, ফার্স্টে থাকলে সেকেন্ড কন্ডিশনাল। তো সেকেন্ড কন্ডিশনাল হইলে আগেরটাই বাক্য, আগের অ্যানসারটাই, শুধু আই হেল্প ঠিক থাকবে, সব ঠিক থাকবে, উইলের জায়গায় উড হয়ে যাবে, উইলের জায়গায় কি হয়ে যাবে, উড। আই উইল না দিয়ে এখন উড দিব, যেহেতু এখানে ফার্স্ট টেন্স আছে, ফার্স্ট টেন্স থাকলে উইল না দিয়ে উড। আর এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল, আমাদের ফার্স্ট পারফেক্ট টেন্স আছে অথবা ভার্ব হ্যাড প্লাস বি থ্রি আছে, এই জন্য এটা থার্ড কন্ডিশনাল। এটাও সেম রাখা যায়, কিন্তু আই উড হ্যাভ দিতে হবে, আই উড হ্যাভ, আর আমরা জানি হ্যাভ এর পরে বি থ্রি, ওই জন্য হেল্পড, আই উড হেল্প দ্য পুয়ার। ঠিক আছে, এই হচ্ছে যে কি কন্ডিশনাল। এখন এটারে ওরা পরিবর্তন করে আবার থার্ড কন্ডিশনালটা লিখবে, এখানে হ্যাড এটা সামনে নিয়ে আসবে, হ্যাড আই হ্যাড এনাফ মানি। এই যে এটা থার্ড কন্ডিশনাল, শুধু এখানে হ্যাডটা নিয়ে এসেছে সামনে, সাবজেক্টটা সাবজেক্টের জায়গায় আছে, এই হ্যাডটা বসাই দিছে, আর সব ঠিক আছে, অ্যানসারও ঠিক থাকবে, যে আই উড হ্যাভ হেল্পড দ্য পুয়ার, সব ঠিক থাকবে। থার্ড কন্ডিশনাল সেন্টেন্স তাহলে দুই ভাবে আসে, এইভাবে। আর জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। এখানে আমরা ইফ ব্যবহার করছি বা হ্যাড ব্যবহার করছি, ওরা হচ্ছে এটার জন্য প্রোভাইডেড দ্যাট ইউজ করে, ইন কেস ইউজ করে, বা আনলেস ইউজ করে, সেটাও কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে পড়ে। আর এখানে আরেকটা, যে ফার্স্ট কন্ডিশনালের মধ্যে উইলের জায়গায় মাঝে মাঝে ক্যান ব্যবহার করে বা ক্যান ব্যবহার করা যায়। আশা করি কন্ডিশনাল সেন্টেন্স বুঝছো। এখানে না বুঝার কিছু নাই, শুধু একটা মনে রাখলে, যে ফার্স্ট কন্ডিশনালটা মনে রাখলাম, প্রেজেন্ট টেন্স ফিউচার উইল ব্যবহার করলাম, সেকেন্ড কন্ডিশনালটা আর মনে রাখাও লাগবে না, যেখানে উইল ব্যবহার করছি ওখানে শুধু উড। থার্ড কন্ডিশনালটা যেখানে উড ব্যবহার করছি, উডের সাথে একটা হ্যাভ দিব। আর আমরা এমনি গ্রামারের রুল জানি, হেড এর পরে বি থ্রি, এই যে বি থ্রি দিলাম, এটাই। আর এটা এক্সট্রা যেটা, যে একটু চেঞ্জ করে আসে, ওরা হচ্ছে এখানে হেডটা সামনে নিয়ে আসবে, সাবজেক্টটা ঠিক থাকবে, আর সব ঠিক থাকবে অ্যান্সার। এই হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স দুই প্রকার। কন্ডিশনাল সেন্টেন্স প্রথমত রিয়েল কন্ডিশনাল, আনরিয়েল কন্ডিশনাল। রিয়েল কন্ডিশনাল কেন বলা হচ্ছে, কারণ এগুলো ফিউচারে ঘটতে পারে, প্রেজেন্টে ঘটবে, ফিউচারে ঘটবে বা ঘটতে পারে। আর আনরিয়েল কেন বলা হচ্ছে, এগুলো অলরেডি অতীত হয়ে গেছে, তাহলে এই জন্য এটা আনরিয়েল। তাহলে রিয়েলের মধ্যে দুই প্রকার, আনরিয়েলের মধ্যে দুই প্রকার, এই ইন টোটাল চার প্রকার। তাহলে আমরা যদি জিজ্ঞেস করে কোনো টিচার যে কন্ডিশনাল সেন্টেন্স কয় প্রকার,
মোট কয়ত প্রকার, তখন 4 প্রকার বলবো। আর কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার বলে, তখন বলবো 2 প্রকার। 2 প্রকার বলে তারপর 4 প্রকার বলবো। আশা করি বুঝছো, এখানে নতুন কিছু নাই, এগুলো তোমরা যুগ যুগ ধরে পড়ে আসতেছো। এটা সব জায়গায় সেম। এখানে যে আহ, অন্য জায়গায় যে এটা পরিবর্তন হবে এরকম না, হয়তো দেখা যাচ্ছে পরেরটা আগে আগেরটা পরে এরকম হবে, এই যে এটা আগে এটা পরে এরকম হইতে পারে, আগেরটা পরে পরেরটা আগে, সর্বোচ্চ এটুকু হইতে পারে। হ্যাঁ, আর কিছু না এখানে। কন্ডিশনাল সেন্টেন্সে আহামরি আর কিছু নাই, এইগুলোই কন্ডিশনাল সেন্টেন্স। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।